আরব দেখো কীভাবে কপাল থাবড়াচ্ছে। তার কোনো কিছু মন মতো না হলেই সে এভাবেই কপাল থাবড়াতে থাকে। মনে হয় কত বড় হয়ে গেছে, বড় বড় ভাব নিবে। তো ওর এই দুষ্টামি দেখে আমার আম্মু, আমার ছোটো ভাইয়ের বউ ওর সাথে দুষ্টামি করছিল। তো আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নতুন একটি দিনে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এদিকে আম্মু আম কাটবে, তারা 3 ভাই বোন আম নিয়ে খুবই দুষ্টামি শুরু করেছে। আরফ তো ট্রাকের মধ্যে নিয়ে আম চালাচ্ছে। তো এদিকে খুব কষ্ট করে তাদের কাছ থেকে আম নিয়ে আম্মু কাটতে শুরু করেছে। আমার বড় বাবাটাও সাথে সাথে কাটতে নিয়েছে। এর মধ্যেই তারা 2 ভাই বোন ঝগড়া লেগে গেছে। তো আম দিয়ে আমি থামানোর চেষ্টা করছিলাম, কিন্তু কাজ হবে না, ভাইয়ের কাছ থেকে তার সেটা লাগবেই। এভাবেই 3 জনের সারাদিন দুষ্টামি চলতে থাকে। তাদের 3 জনের খুনসুটি সামলাতেই সারাদিন কীভাবে যে পার হয়ে যায় বোঝা যায় না। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই জানো। তো আচারের জন্য যে আম্মু আম এনেছিল, আমগুলো খুবই ভালো হয়েছে। তো দেখো এদিকে আবার মিউজিকের শব্দ শুনে, গানের শব্দ শুনে তারা দৌড়ে এসে নাচানাচি শুরু করে দিয়েছে। আর ছোট্ট পাখিটা তো কী সুন্দর করে নাচছে। তো ওদের এই দুষ্টমির মুহূর্তগুলোই যতটা সম্ভব হয় ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। অনেকেই ভাবতে পারো এগুলো দেখানোর কী আছে, আসলে যার যার সন্তান তার কাছেই অনেক কিছু। আর ওদের এই দুষ্টামির মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থাকবে একটা সময় আমাদের কাছে, কারণ সময়ের সাথে সাথে ওরাও বড় হয়ে যাচ্ছে। এই মুহূর্তগুলো আমরা আর কখনো ফিরে পাবো না। তো এদিকে আম্মু পাট শাক ভাজি করছে। খুব সিম্পলভাবেই ভাজি করে, তারপরও আম্মুর পাট শাক ভাজি অনেক মজা হয়। মায়ের হাতের রান্না বলে কথা। যার যার মায়ের হাতের রান্না তার কাছে পৃথিবীর সেরা স্বাদের রান্না। মায়ের হাতের রান্নার স্বাদ অন্য কোথাও পাওয়া যাবে না। আর পাট শাক ভাজিটা একটু ঝরঝরা করে ভাজি করলে সেই ভাজিটা খেতে খুবই মজা হয়। বিশেষ করে আমার কাছে তো পাট শাক ঝরঝরা ভাজিটাই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো এদিকে ওদেরকে গোসল টোসল করে দিয়েছি, ওরা ঘুমাবে। তো আমার ছোট পাখিটা ঘুমাবে, আমাকে টাটা দিচ্ছে। তো আমি ভিতরে যেতে চাচ্ছিলাম, আমাকে যেতে দিবে না, দরজা বন্ধ করে দিবে। আমি রাগ করবো, তাই আমাকে আবার উপ্পা দিচ্ছে, টাটা বাই বাই সি ইউ বলছে। এত কিউট করে বলে, ওর জন্য সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো ওদের খাবার টাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন এদিকে আমরা দুপুরের খাবার খাবো। আম্মু এদিকে আবার সিঁদুর শুটকি দিয়ে পটলের খোসা ভর্তা বানিয়েছে, পাট শাক ভাজি, মাছ দিয়ে সবজি রান্না করেছে, ডাল রান্না করেছে। আসলে মাছ মাংসের কাছ থেকে আমার কাছে শুটকি ভর্তা, শাক ভাজি এগুলোই বেশি ভালো লাগে। আর এগুলো দিয়েই পেট ভরে খাবার খাওয়া যায়। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।